আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঢাকাতে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে অনেকদিন ধরে। আর আমি একটু অসুস্থ ছিলাম, তাই দিনে তো আমার রান্না হয়নি। এখন ভাবছি রান্না করব। খুবই খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু জিনিস ছিল না বাসায়, তাই আর রান্না করা হলো না। তো এখন আমি রান্না করব, আর এখন আমি সব কিছু রেডি করবো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তাই যে এখন আমি রান্না করব, তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমি কী রান্না করছি। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে তুমি কলা খাবা? দিব। এই যে এখানে অনেকগুলো সাগর কলা আনছে, এখন তাকে দিয়ে আমি রান্না করতে যাব না। আর এখানে আমাদের গাছ লাগানো গাছের মিষ্টি কুমড়ের পাতা, আমি পুমা মাছ রান্না করব। যেহেতু তেমন ঝোল থাকবে না, তাই ভাবলাম কিছু শাক দিব। অনেক শাক হয়েছে মাশাল্লাহ, মানে আমার যখন ইচ্ছা তখনই আমি শাকগুলো নিতে পারি। তো এই যে এখন রান্না করব পোমা মাছ দিয়ে। এখানে পোমা মাছটা ধুয়ে রেখেছি। আর বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে। তো শাকগুলো এখন আমি কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আসলে রাতে রান্না করতে আমার ভালোই লাগে, যখন মন ভালো থাকে। সবসময় আসলে রান্না করতে ভালো লাগে না, অনেক সময় দেখা যায় ওরকম রান্না করা থাকে না, তখন আলু ভর্তা বা ডিম ভেজে খাই। তো আজকে বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল, সেজন্য ভাবলাম রাতে রান্না করে ফেলি। দেখেন কত সুন্দর, কোনো পোকা নাই, যেহেতু আমরা বারান্দা লাগিয়েছি, কোনো পোকা এখানে আসলে দেখি না আজ অব্দি। এখানে যতবার শাক খেয়ে নিলাম, একটা বড় পোকা দেখি নেই। এই যে এখানে আমার সব কিছু রেডি, এখন আমি রান্না বসিয়ে দেবো। এখানে শাকগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো ভালো মতো কেটে নিলাম। এই যে আমি এখন ফার্স্টে মাছ রান্না করবো, পোমা মাছ, তারপর ছোটো মাছ রান্না করবো। তো এখানে আমি পাতিলটা বসিয়ে দিলাম, তেলটা গরম করতে দিলাম। এখন আমি বিসমিল্লাহির নাম করে রান্না দিলাম। এখন আমি শাক দিয়ে দিব, অল্প শাকই দিব, আর যেহেতু শাকগুলো একদম নরম হয়ে যাবে, মাছের সাথে দিলে ভালোই লাগবে। শাকগুলো কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো আজকে ভেজে নিইনি, ভাবছি যে না ভেজে একটু একবার খেয়ে দেখি। আমি বেশিরভাগ মাছ ভেজেই রান্না করি। তো যাই হোক, আমি এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিব, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ছোটো সময় আমি ভাবতাম যে আমার বাসায় আমি আমি 10তলা বা 12তলা এরকম একটা বাসায় থাকবো, যেখানে আশেপাশে অনেক বাসা থাকবে, আর অনেক যখন রাত হবে তখন সবাই তো তখন বাসার লাইটগুলো জ্বালাবে।
তো রাতে যখন আমি রান্না করব তখন এই ভিউটা দেখে দেখে আমি রান্না করব। আর আমার পাকের ঘরে অনেক বাতাস থাকবে, বাহির থেকে অনেক বাতাস আসবে। এই জিনিসটা কিন্তু আমি ছোটো সময় অনেক ভাবতাম আর মনে করতাম যে রাতে রান্না করতে আসলে খুবই ভালো লাগে। হ্যাঁ, রাতে মাঝে মাঝে আমার রান্না করতে খুবই ভালো লাগে। যেমন আজকে বাহিরে অনেক বাতাস ছিল, বৃষ্টিও ছিল, খুবই ভালো লাগছিল। অন্য সময় কিন্তু আমার রাতে তেমন রান্না করতে ভালো লাগে না, মাঝে মাঝে আবার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি যখন রাতে রান্না করছিলাম তখন আমার ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ছিল যে এরকমটা হবে, যে আশপাশে অনেক বাসা থাকবে, রাত হলে অনেক লাইট জ্বলবে, তখন আমি রান্না করব। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো এই জিনিসটা। এখন আমি যেখানে আছি সেটা 5 তলা। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো এরকম উঁচু ভবনে থাকবো, যেখান থেকে আশেপাশে অনেক বাসা থাকবে বা এরকম লাইট জ্বালানো থাকবে, রাতে রান্না করব। আমার কাছে এই ছোট ছোট স্বপ্নগুলো খুবই ভালো লাগে। আসলে আমরা মেয়ে মানুষরা স্বপ্ন দেখতে খুবই পছন্দ করি। হয়তো আল্লাহ পাক কারো কারো স্বপ্ন পূরণ করে, আবার কারো স্বপ্ন পূরণ করে না। আল্লাহ যেটা ভালো মনে করে তার বান্দার জন্য আল্লাহ সেটাই করে। তো যাই হোক, অনেক গল্প করলাম। এখানে আমার মাছ রান্না করা শেষ। এখন আমি ছোট মাছ ভাজি করছি। ছোট মাছগুলো আমি পটল আর আলু দিয়ে রান্না করব। তো এখানে মাছগুলো কিছুক্ষণ ভাজার পর এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল, আবার বাতাস হচ্ছিল। আমার কাছে ভালোই লাগছিল সত্যি বলতে। আসলে আমি কিন্তু রাতে যখন রান্না করি, নর্মালি যখন রান্না অনেক সময় করতে ইচ্ছা করে না, তখন আমি আলু ভর্তা বা ডিম ভাজা বা কোনো ভর্তা তৈরি করি। এরকম কিন্তু রান্না আমার সচরাচর হয় না। যখন বাসায় কেউ থাকে সেই ক্ষেত্রে রান্না হয়। আর যখন বাসায় কেউ থাকে না, আমরা দুজন যখন থাকি, তখন যেটা ইচ্ছা সেটাই খাওয়া যায় কিন্তু, তাই রান্না করে না। এদিকে আমি সবজিটা বসানোর পর বাইরে দেখছিলাম যে আর বৃষ্টি হচ্ছে কি না, বা বৃষ্টিটা অনেকটা কমে গেছে। এখন দেখাবো আমার বারান্দায় যে গাছগুলো লাগানো আছে সেগুলোর কি অবস্থা। বৃষ্টি হওয়ার কারণে আমার কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এখানে পালং শাকগুলো, কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কলমি শাকগুলো হয়তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কেটে ফেলবো। তো যাই হোক, এখানে আদা থানতনির পাতা ছিল আর একটা দুটো লাগিয়েছিলাম। আর লাল শাকগুলো মনে হয় হবে না, কারণ লাল শাকগুলো বেশি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার সবজিটাও হয়ে গেছে। রাত কিন্তু অনেকটা বেজে গিয়েছিল। ও কিন্তু অফিসের কাজ নিয়ে এখনও বসে আছে। আমি রান্নাবান্না শেষ হলে খাবো, কারণ রাত অনেক বেশি হয়েছে। এখন আমি যা যা রান্না করেছি, এখন আগের কিছু করলা ভাজি ছিল, আর এই তো পোমা মাছ রান্না করেছি, আর ছোটো মাছের ভাজি, এটাই দিয়ে ভাত খাবো। গরম গরম সব তরকারি ছিল। এখন আমরা দুজনেই খেতে বসবো। ও যে অলরেডি খেতে বসছে, আর আমিও এখন খাবো। তো আসলে গরম গরম ভাত খেতে খুবই ভালোই লাগে, যখন ভর্তা থাকে তখন তো আরও বেশি ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রাতে কার কার রান্না করতে ভালো লাগে, আর কে আমার মতো ছোট সময় কী কী স্বপ্ন দেখেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে ছোটোবেলার জিনিসগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে। তো আজকে আমার এই অবধি ভিডিওটা ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।